ফুটন্ত গরম পানির মধ্যে ড্রাগন ফলের খোসা দিয়ে দিন, যেটা দেখলে আপনি অবাক হবেন। ড্রাগন ফলের খোসা দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করে দেখাবো। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজাস কুকিং অ্যান্ড ডেস মেকিং। ড্রাগনের খোসা ফেলে না দিয়ে এই রেসিপি তৈরি করে দেখতে পারেন। আশা করছি ছোট বড় সবাই আজকে রেসিপিটি একটু বেশি পছন্দ করবে। দেখে নেওয়া যাক আজকে তৈরি ড্রাগন ফলের খোসা ফেলে না দিয়ে দারুণ একটা পুডিংয়ের রেসিপি। তো যার কারণে আমি এখানে 2 পিস ড্রাগন নিয়েছি। এখন ড্রাগনটাকে খুব ভালোভাবে কেটে নিতে হবে। খুব ভালোভাবে ড্রাগন ফলটাকে কেটে নেব। খুব ভালোভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এখান থেকে খোসাটা আলাদা করে নিতে হবে। খুব ভালোভাবে সমস্ত ড্রাগন থেকে খোসা আমি আলাদা করে নিয়েছি। এখন খোসাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর সেই সাথে যে ড্রাগন ফলটা রেখেছিলাম সেটা ছোট ছোট টুকরো করে নিয়ে নেব। তবে চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি দেখার সৌন্দর্যের জন্য ড্রাগন ফলটা ইউজ করেছি। তো ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার পর ড্রাগন ফলটাকে একটা সাইডে রেখে দিতে হবে। তো এখন একটা সাইডে রেখে দেব। এখন একটা প্যানের মধ্যে নিয়ে নেব বেশ খানিকটা পানি। বেশ খানিকটা পানি নেওয়ার পর ঢাকনাতে ঢেকে রেখে দেব। পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে ড্রাগন ফলের খোসাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ছোট ছোট পিস করে একটা সাইডে রেখে দিয়েছি। আর সেই সাথে এদিকে খুব ভালোভাবে পানিটা ফুটতে শুরু করেছে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে ড্রাগন খোসাগুলো টুকরো টুকরো করে রেখেছিলাম, তো সেটা পানির মধ্যে দিয়ে দিলাম। এখন ঢাকনাতে ঢেকে 2 মিনিট রান্না করে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা আমি উঠিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে সমস্ত উপকরণ রেডি হয়েছে। 2 মিনিট রান্না করার পর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এখন পানিটাকে ছেঁকে নিতে হবে। তো ছেঁকে নেওয়া পানি এখন এর মধ্যে দিয়ে দেব। একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর সেই সাথে এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা আগার আগার পাউডার। আমি এখানে 1 চামচ আগার আগার পাউডার নিয়ে নেব। আগার আগার পাউডার নিয়ে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে নিয়ে কিছুটা পানি দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে আগার আগার পাউডারটা মিশিয়ে নিয়েছি। এখন আগে থেকে যে পানিটা রেডি করেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো প্রকারের দলা বাঁধিয়ে না থাকে। তো খুব ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনি যে যার টেস্ট অনুযায়ী নিয়ে নেবে। তো নেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন চুলাটা জ্বালিয়ে দিয়ে রান্না করে নিতে হবে 2 থেকে 3 মিনিট। তো এভাবে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট। 2 মিনিট পর খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। এখন আরও 1 মিনিট রান্না করে নিতে হবে। মিষ্টিটা যে যার টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। তো বাস এখন চুলাটা অফ করে দিতে হবে। চুলাটা অফ করে দেব। আর সেই সাথে এখন একটা বাটিতে ঢেলে নেব। যে বাটিতে পরিবেশন করব সেই বাটিতে নিয়ে নিলাম। তবে আমি এখানে ড্রাগন ফল ইউজ করেছি। তবে আপনারা চাইলে ড্রাগন ফল নাও ইউজ করে পুডিংটা তৈরি করতে পারেন। শুধুমাত্র এভাবে তৈরি করতে পারেন ফেলে দেওয়া খোসা দিয়ে। তো এভাবে রেখে দেব। আর সেই সাথে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে টুকরো করে রাখা ড্রাগন ফলটা রেখেছিলাম সেই টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে।
এর মধ্যে দেওয়ার পর রেস্টে রেখে দিতে হবে 1 ঘন্টা। 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার পর এটা পরিবেশন করে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর এভাবে রেখে দেবো 1 ঘন্টা। তবে আপনারা চাইলে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, সেই ক্ষেত্রে খুব দ্রুত সেট হয়ে যাবে। তো এভাবে 1 ঘন্টা রেখে দেওয়ার পর ফিরে আসলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট আর লোভনীয় হয়েছে। এখন একটা বাটিতে নিয়ে নেব। তো বাস রেডি হয়ে গেল আমার ফেলে দিয়ে ড্রাগন ফলের খোসা দিয়ে দারুণ একটা পুডিংয়ের রেসিপি। আশা করছি আজকের সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর সেই সাথে যদি ফেসবুক পেজ থেকে দেখেন চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, আর সেমভাবে তৈরি করে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। তো বাস এবার তো পরিবেশন করে নিলাম মজাদার ফেলে দেওয়া খোসা দিয়ে দারুণ পুডিংয়ের রেসিপি। বাসায় তৈরি করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের তার মাঝে মনে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।